হ্যালো বন্ধুরা, সেজা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কলমি শাক আর ডালের একটা বড়া বা পকোড়া রেসিপি। খেতে ভীষণ ভালো হয় কিন্তু, আর বানানো তো একেবারেই সহজ। আজকে ডালের বড়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি আজকে কেউ চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অতি অবশ্যই যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওটাকে দেখছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন তাহলে বড়াটা বানিয়ে ফেলা যাক। তো সেই জন্য আমি 100 গ্রামের চেয়ে একটু কম মুসুর ডাল নিয়েছি, এখানে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালগুলোকে জলটা ঝারিয়ে নিয়েছি ধুয়ে। এখন এই ডালটাকে কিন্তু মিক্সিতে একটু বেটে নেব। আপনারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। কোনো রকমের জল ছাড়াই কিন্তু বেটে নিতে হবে, কারণ ডালগুলোতে একটু জল রয়েছে। মিষ্টির ঢাকনাটা দিয়ে কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি। এখানে কলমি শাক নিয়ে নিয়েছি, বাজার থেকেই কিনে আনা কলমি শাক। খুব বেশি পরিমাণে লাগবে না। তো এখন কলমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব এবং খুব ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন, কলমি শাকটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন একরকম বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি শাকটাকে। এই ডালের বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। খুব বেশি ডালের প্রয়োজনও পড়বে না, আর খুব বেশি শাকের প্রয়োজনও কিন্তু পড়বে না। এখানে আমি আগে থেকে যে ডালটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তবে সব ডালটুকু আমার লাগবে না, কিছুটা অংশ আমি নিয়ে নেব, নিয়ে দেখে নেব কেমন লাগছে, তারপর সেই অনুযায়ী কিন্তু আরেকটু বাড়িয়ে দেবো। আর এখন দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজে কুচিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নিরামিষভাবেও বানানো যাবে। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, লবণটা একটু বুঝেই দেবেন। আর দিয়ে দিচ্ছি এখন লঙ্কার গুঁড়ো। বাচ্চারা খেলে ঝালটা কিন্তু একটু কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিছু কিন্তু দেওয়ার দরকার নেই এখানে। আর এখন হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। চামচ দিয়ে মাখানোর দরকার নেই, হাত দিয়ে কিন্তু মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে হাত দিয়ে একটু সময় নিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। এটা বানাতে বেশি সময়ের কিন্তু প্রয়োজন পড়ে না। আর এখন তো বেশ বৃষ্টি হচ্ছে, এই সময় কিন্তু বিকালের দিকে এটা ভাজলে বেশ খেতে ভালো লাগবে। এছাড়া গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো দেখুন, এটা বানানো হয়ে গেছে। তো বানিয়ে রেখে দিলাম, আর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা এই টাইপের কড়াই নিয়েছি। আপনারা কোনো ফ্রাইং প্যানে ভেজে নেবেন, তাহলে একসঙ্গে কিন্তু অনেকগুলোই ভাজা হয়ে যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে দিয়েছি। এখন হাতের মধ্যে কিছুটা অংশ করে নিয়ে নিচ্ছি, আর একটু গোল মতন বানিয়ে দিচ্ছি। বেশি মোটা করে বানাতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরটা আবার কাঁচা থাকবে। তো একটু সরু করে বানিয়ে দেব। আর তেলে ছাড়বার সময় হাতটা একটু সাবধানে রাখবেন, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো যে কয়েকটা ধরছে আমি সেই কয়েকটাকে দিয়ে দিচ্ছি, বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব। তো 1 থেকে 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে এভাবে রেখে দিতে হবে। আর 2 মিনিট হয়ে গেছিলো। তো একটা সাইড আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কিন্তু লালচে কালার করে ভেজে নিতে হবে। খুবই মুচমুচেভাবে রেডি হয়, আর খেতে তো ভীষণ ভালো হয়, যেহেতু মুসুর ডালটা দেওয়া রয়েছে, তো সেই জন্য বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর শরীরের জন্য বেশ ভালো হবে। তো দেখুন, এভাবে উল্টে পাল্টে সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। কত সুন্দর কালারটাও এসেছে। দেখতেও যেমন ভালো হয়, খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো হয়। বিকেলের দিকে বানিয়ে নিলে মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে, বা যে কোনো সসের সঙ্গে খেতেও ভালো লাগবে। তো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম, এখন কিন্তু তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। তো সবগুলোকে তুলে নেব এবং বাকি ব্যাচেরগুলো একই রকমভাবে রেডি করে নেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি পারেন অতি অবশ্যই ভিডিওটিকে একটি করে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো পরের ব্যাচেরগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকেও কিন্তু একই রকমভাবে রেডি করে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা আর দেখালাম না, কারণ ভিডিও এমনি বড় হয়ে যাবে। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো, তো উল্টে পাল্টে লালচে করে কিন্তু ভেজে নিয়েছি। তো সবগুলোকে রেডি করে নিয়েছি। তো উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় দেখতেও লাগছে। খুবই মুচমুচে কিন্তু তৈরি হয়। তো বেশি বড় করে বানাইনি, এরকম মিডিয়াম সাইজ করেই বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো করে নিতে পারেন।
আমার মতন করে এরকম কলমি শাক দিয়ে ডালের বড়াটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে বা এমনি বিকেলবেলা মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।